আসসালামু আলাইকুম। আহ, এই রেকর্ড ভাঙলো 53 বছর বয়সের মধ্যে। 53 বছরের মধ্যে এই ফার্স্ট রেকর্ড ভাঙলো। ডলার পাঠায়া আমাদের বিদেশি ভাই বোনেরা 252 কোটি টাকায় এই যে আপনার ফেব্রুয়ারি মাসে ডলার আসছে 252 কোটি টাকা, যেটা নাকি বাংলা টাকায় দাঁড়ায় প্রায় 32,000 কোটি টাকা সামথিং, এই ধরনের কিছু একটা। তো আমি কিছুদিন আগে বলছিলাম যে ইউনূস সরকার বলছিল যে উনি ডলারের দামটা স্থিতিশীল রাখছে এই কারণে যে ডলার যেন কেউ হুন্ডিতে না পাঠায়। তা আমি বলছিলাম যে দেখেন ইউনূস সাহেব, আপনাকে ভালোবেসেই মানুষ আগে যেমন ডলার দেওয়া বন্ধ করছে হাসিনাকে অপছন্দ করে, আপনাকে ভালোবেসেই মানুষ ডলার পাঠাবে, ডলারের দামটা কমান। তো এই ডলারের রেটটা 123 টাকা ধরেই হিসাব করে এটা আসছে। তো ওয়েল ডান, আমি বাহবা দিই সবাইকে যে মানে সবাই যদি একসাথে যদি সহযোগিতা করেন তাহলে দেশটা অনেক ভালো করতো। কিন্তু আমাদের দেশে কিছু দালাল আছে, তো তো যেই কারণে মনে করি যে ওই দালালগুলোর জন্য কিছু করা যাচ্ছে না। ইউনূস সরকার চাইলেও করতে পারতেছে না। আর ইউনূস সরকার কিন্তু একটা ম্যাজিক দেখাইছে, এটা কেউ বুঝতে পারছে কিনা জানি না। ইউনূস সরকারে তো সবাই হাবাগোবাই মনে করেন। হ্যাঁ, আমিও মাঝে মাঝে অনেক কথা বলি ওনাকে নিয়ে। তো উনি আসলে বলছে যেটা সেটা হচ্ছে যেটা করছে, মানে উনি ক্ষমতায় এসে দেখেন চাইলে কি উনি সব কিছু ঠিকঠাক করতে পারতো না, পিটায়া পাটায়া পারতো। কিন্তু উনি মানে সুযোগ করে দিছে বিএনপিকে দেখানোর জন্য যে বিএনপি মানে আপনারা একটু করেন, বাংলাদেশের মানুষ একটু বুঝুক, মানে আপনারাও কি বুঝছেন। এনিওয়েজ, আমি এইখানে পরে এই ব্যাপারটা নিয়ে আমি পুরো একটা ভিডিও পরে বানাবো, তবে আমি ডলারের বিষয়টা এখানে একটু বলি যে ডলার যেভাবে বাংলাদেশে আসতেছে, মানে এই 53 বছরের মধ্যে রেকর্ড ভঙ্গ করছে ডলার বাংলাদেশে আসা। গত ফেব্রুয়ারি মাসে 2025 সালে 252 কোটি ডলার আসছে, 52 কোটি টাকা ডলার আসছে, 252। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা আর কি। তো দেশটা আসলে আগাই যেত যদি সবাই মিলে, যদি আমরা যদি সুন্দর করে যদি দেশটা চালাইতে পারতাম, বুঝছেন। ইউনূস সরকারকে যদি আমরা সহযোগিতা করতাম, কিন্তু আমরা এটা করতেছি না। আর ইউনূস সরকার কি প্ল্যান করে আগাচ্ছে সেটা আমি পরে আরেকটা ভিডিওতে বলবো। থ্যাংক ইউ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আমি একটা কথাই বলবো যে ডলারের দামটা কমান, কারণ দেশটা খুব অস্থিতিশীল অবস্থার মধ্যে আছে এই ডলারের জন্য, বুঝছেন। ডলারের দামটা অচিরেই কমানো দরকার, ডলারের দামটা কমান। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।